আসসালামু আলাইকুম। আমি আরিয়ান সুমন মালয়েশিয়া থেকে বলছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। কাজের ফাঁকে মালয়েশিয়া ছুটি পেলাম ২ দিন। আর ঘুরতে যাবো না এটা কি করে হয়? তাই তাড়াতাড়ি করে গাড়ির ভিতরে ঢুকে পড়লাম। গাড়ির ভিতরে আমার বন্ধুরা অলরেডি ঢুকে পড়ছে। তাই আমি সিট বেল্টটা লাগাইতেছিলাম। সিট বেল্টটা লাগাইলাম আর ড্রাইভারের সাথে একটু কথা বললাম। এর মধ্যেই আমার বন্ধু আমারে ক্যামেরাটা দিয়ে দিল। ক্যামেরাটা নিয়ে তারপরে যা করলাম। হ্যালো এভরিবডি। জালান জালা না? চালান জিলান মানে অনেকেই বোঝেন না। এটা মানে হইলো ঘোরাঘুরি করা। এটা হচ্ছে মালয়েশিয়ান একটা ভাষা। তো গাড়িতে ওঠার পরে অনেক দূর আসার পরে আমি ভিডিও করা শুরু করলাম। আবার শুরু করে দেখি যে পাহাড়ের কাছাকাছি আইয়া পড়ছি, যে পাহাড় দেখা যাইতেছে। তো আমরা আরেকটু সামনে যেয়ে নামাই দিব। তারপরে পায়ে হাইটা পাহাড়ে উঠতে হইব। তো দেখেন আমরা এখন উপরে উঠতেছি হাঁটতে হাঁটতে হাইটা হাইটা দেখছেন আমাদের শরীরে মানে স্টিল সোজা দাঁড়ানো যায় না, অনেক উঁচু এরকম যাইতেছে। হাঁটতে হাঁটতে যাইতেছি। আমার ফ্রেন্ড হাই বইলা দে। হ্যালো। দেখছো রাস্তাটা, দেখছো কত উঁচা, কেমনে যাওয়া লাগে ভিডিওতে বোঝা যায় না। ভিডিওতে অনেক উঁচু রাস্তাটা, তো সোজা দেখা যায় ভিডিওতে, কিন্তু নিচে দিকে চাইলে বোঝা যায় যে কত খাড়া এখান থেকে। পাহাড়ের উপরে মাত্র ওঠা শুরু করলাম। সামনে টায়ার দিয়ে রাখছে জানি স্লিপ কেটে মানুষ পড়ে না যায়। সামনে কতগুলো চিনে আছে, ওরাও যাইতে আছে। আমার বন্ধুরা পিছে, ওদেরকে ডাক দিলাম। মামুন, কি অবস্থা? তোমার ফিলিংসটা কেমন এখানে আসার পর বলো। ফিলিংসটা আল্লাহর রহমতে অনেক শান্তি লাগতেছে। আরো উপরে উঠবো, আরো কত জিনিস দেখবো, তারপরে ফিলিংস এর কথা বলবো। তো গায়েস, এই যে সিঁড়িগুলো দেখতেছো, এরকম ৪-৫০০ সিঁড়ি আছে। এই সিঁড়িগুলো পার হইয়া তারপরে পাহাড়ের চূড়ায় উঠতে হইব। তো ঘুরতে যখন আসছি পাহাড়ের চূড়ায় উঠবোই, যত কষ্টই হোক। তো আমার বন্ধুরা আস্তে আস্তে সিঁড়ি পাড়ায় উঠতে আছে, আর আমিও আস্তে আস্তে করে সিঁড়ি থেকে উঠতে আসি। উঠতে 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 উপরে যাব। হ্যালো রিয়াজ ভাই, ভাই কি অবস্থা? তুমি দিয়ে আইনা গেঞ্জি মেঞ্জি খুলে লাইছো? এত উপরে উঠা যায় না ভাই, আমার জীবনে এত উপরে উঠিনি ভাই। আর গাড়িটা যেন খারাপ লাগছে, খারাপ। আর এর আগে কখনো নাই? না, এখানে কখনো হয়নি ভাই। কি কষ্ট হচ্ছে আগে জানতাম ভাই, দেখতে আসতাম। তুমি আগে জানলে আইতলা দেখতে। আরো তো দূর আছে, এখানে আসতে আসতে যে কষ্ট হয়ে গেছে আমাদের। এই যে গাম পড়তেছে ভাই ভাইয়া, গাম পড়তেছে ভাই ভাই। আমার বড় ভাই দেখছেন, এই যে আমার তো মোজ পুরো গামে গেছে ভাই। মোজ গামে গেলে নাকি বউ অনেক আদর করে, সত্যি নাকি? হ্যাঁ রিয়াজ ভাই, তুমি তো জানো। হ্যাঁ ভাইয়া, মস্ত ঘামে গেলি বউ খুব আদর করে। এই যে আমার মোজ গামে গেছে, দেখো ভাই পানি। এটা তো আর হেই গাম না ভাই, এটা তো কষ্টে কাঁপছে উপরে উঠতে উঠতে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই থাকেন। ওকে, আবার যাম। আচ্ছা ঠিক আছে, ওকে লেটস গো। এখান থেকে যদি কেউ পইরা যায়, পইরা গেলে কি বাঁচবো খুশিদ ভাই? বাঁচবো না ভাই। দেন কত নিচে, অনেক বুড়ো মানুষ উঠতেছে উপরে ভাই। অনেকে এখানে এক্সারসাইজ করার জন্য আসে মানুষ এখানে, তো আমরাও আসছি। খোরশেদ ভাই টুকটুক করে উপরে উঠতে আছে, আর আমার লাগে চিল্লাচিল্লি করতেছে। কয় পাহাড়ে ঘুরতে ছুটি পাইয়া পাহাড়ে ঘুরতে আবার শিক্ষা এইটা, আর আমি নি ঘুরতে এগুলো আমার জিগাইতেছে। আমি কই ছুটি পাইছি ঘুরতে, এমন এটা কোনো কথা? তো কাছাকাছি আইয়া পড়ছি, অলরেডি ৩-৪০০ সিঁড়ি উপরে উঠে গেছে, আর অল্প কিছু আছে। ওঠার পরে উপরে যাবো, উপরে যাইয়া দেখা হইতেছে আপনাদের সাথে। Kalau laju sikit 15 minit. 15 menit boleh atas pergi. Bukan atas itu. Yo berapa menit exercise? Setengah. Setengah jam. Bukan setengah. Oh setengah pergi sini. Hai, ini 1 jam lagi. আমরা অবশেষে পাহাড়ের উপরে আসছি, একদম উপরের দৃশ্য এটা। ছবি তুলতেছে, ছবি তুলে দিতেছে এখানে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আরিয়ান সুমন মালয়েশিয়া থেকে বলছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, যেটা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তারপরও বলতেছি অল্প কিছু। আমরা আজকে পাহাড়ে ঘোরার জন্য আসছি। পাহাড়ের চূড়ায় অলরেডি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন এখান থেকে দৃশ্যটা। দেখাও, দৃশ্যটা কত সুন্দর লাগতেছে, চোখ জুড়ানোর মতো একদম দৃশ্য। আমরা ওই শহর থেকে এখানে আসছি ঘোরার জন্য, পাহাড়ের জন্য। ছুটি ছিল, ছুটিতে ঘোরার জন্য। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। পাহাড়ের উপরের একদম দৃশ্য এটা, এখান থেকে পাহাড়ের পুরো ভিউটা দেখা যায়, জাস্ট ওয়াও লাগে। ওই শহর যে দেখতে পাচ্ছেন, ওই শহর থেকে আমরা এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য এই পাহাড়ে আসছি। তো পাহাড়ে ওঠার পরে আসলে মনটা অনেক শান্তি পাইলাম, যে এত সুন্দর দৃশ্য একটা দেখতে পারলাম এই পাহাড়ে উঠে। একদম আমাদের শহরটা ছোট ছোট দেখা যাচ্ছে এখানে। আমরা পাহাড়ের চূড়ায় বসে বসে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছি, আর নিজের শহরটা দেখতে আছে, যে শহরে 7 বছর পার করে দিলাম। এই উপর থেকে দেখতে কিরকম লাগে, অনেক সুন্দর লাগতেছিল। আর পাশেই বসেছিল কিছু চীনা 2টা আঙ্কেল, আর এই একটা গাড়ি লইয়া আইছে, এখন পাড়ায় জানি গাড়ি লইয়া পাহাড়ের উপর উইঠা দেখছে সুন্দর। আর আমগো হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। গাড়ি নাই দেখে আজকে হাইট হাইট ওঠা লাগলো, কি কষ্ট। আর বড় ভাই আমার কাওয়ান, বলো তোমার কি অবস্থা, তোমার কেমন লাগছে? হ্যাঁ ইনশাল্লাহ ভাই, মোটামুটি ভালো লাগছে। ওর বহুত দিন ওর আইছি তো, হ্যাঁ খুব মোটামুটি ভালো লাগছে। ভালো লাগছে। আরো উপরে আছে, কিন্তু সময় লাগবে না, উপরে উঠি না। এটা আমরা মাঝখানে আসছিলাম আর কি। এখন এখান থেকে আস্তে আস্তে এখান থেকে নিচে নামি যাবো। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ বড় ভাই, মাফি ভাই, ভাই হ্যাঁ তোমার কেমন লাগছে ভাই বলো? ভাই অনুভূতিটা খুব আমার ভালো লাগছে। মালয়েশিয়া এসে প্রথম এই পাহাড়ে উঠতে পারলাম, কিন্তু শেষ পর্যন্ত যাইতে পারলাম না। এটা দুর্ভাগ্য, হয়তো আশা আছে। ক্লান্ত হয়ে গেছো?
কারণ তো পর্দায় ওঠার চেষ্টা করবো হ্যাঁ। ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আজকে ইনশাল্লাহ এই পর্যন্ত। এখন বাসার উদ্দেশ্যে যাবা? আমরা এখন পাহাড়ের উপরে আছি, এখান থেকে অনেকে এখন নেমে যাচ্ছে, এই যে দেখতে পাইতেছেন আস্তে আস্তে তারা নেমে যাচ্ছে এখান থেকে। আর আমরাও একটু রেস্ট করে তারপরে আস্তে আস্তে নেমে যাবো এখান থেকে। কিরে তোরা নামতে ডরাইতাছস? পাহাড়ে ওঠার শিক্ষা এগুলা। আর আমি নি করতে তোর মতো দজা ভাঙ্গা ওই ব্লগার এলে মনে করতে ডরাইবো। আমরা মনে কর ব্লগিং করে আমাকে অভ্যাস, ঠিক আছে? আমরা হাইকিং করি দেশে দেশে বিদেশে গিয়া। এই যে কিছুদিন আগে মনে করো আমরা থাইল্যান্ড গেছিলাম, হ্যাঁ ঠিক আছে? থাইল্যান্ড। থাইল্যান্ডে ওই যে হ্যাঙ্কিং পাহাড় আছে না, হ্যাঁ। ওই পাহাড়ে আমরা গিয়া মনে করো যে এইরকম হ্যাঙ্কিং করছিলাম, ভালো আমাকে দেখা ওই দেশি মানুষও মনে করো কপি করছিল। ও আচ্ছা, তারপর বললো ভালোই লাগলো, ভালোই লাগলো। ওই আজকে আবার এই পাহাড়ে এসে তোমাকে শিখিয়ে দিলাম, আগামীতে আবার তোমরা মনে করে নাম চাপা কাটা মারে। এই যে দেখো, এই যে চাপা বাজার চেহারাটা দেখে রাখো, ঠিক আছে? 1 নাম্বার চাপা বাস। আমরা শেষমেশ চলে আসছি, এখান থেকেই গেছিলাম, আবার এখানে চলে আসছে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে যাইতেছে। এই পর্যন্তই শেষ আজকের এই ব্লগ। বাই বাই।